আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হিজরের 43-44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয়ই জাহান্নাম তাদের প্রত্যেকেরই প্রতিশ্রুত স্থান হবে। এ বন্ধু, হাফিজুরের দালালি ছাড়ো, আল্লাহকে ভয় করো, জাহান্নাম নিয়ে চিন্তা করো। আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এত নাজ নেয়ামত দান করছে, এত সুন্দর কণ্ঠ দান করছে, কারো দালালি করার জন্য না, একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য রে বান্দা। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কথাগুলো বলতে থাকো, দিনের কথাগুলো, মানুষের হেদায়েতের জন্য হেদায়েতের নিয়তে কথা বলতে থাকো। অমুকের সুর নকল করলে তুমি ভাইরাল বক্তা হয়ে যাবা, মার্কেট পেয়ে যাবা, বেশি বেশি মাহফিল পেয়ে যাবা। এই জন্য তুমি অমুকের সুর নকল কইরা বয়ান করো, বয়ান করো। ইখলাস নাই, ইখলাস নাই। ইখলাসের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তোমাকে হিসাব দেওয়া লাগবে। দুনিয়াতে দিনের কথাগুলো শোনাইছো কার জন্য? সেদিন তুমি বলবা আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য বলেছিলাম। আল্লাহ বলবেন না না, তুমি দিনের কথাগুলো শুনাইছো, অমুকের সুর নকল কইরা মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে বেশি বেশি মাহফিলে দাওয়াত দিবে, বেশি বেশি মানুষ তোমাকে মাহফিলের জন্য ইনভাইট করবে, হাদিয়াটা বাড়ায় দিবে, অল্প সময়ে তুমি ভাইরাল বক্তা হয়ে যাবা। এই জন্য তুমি ওই সুরগুলো নকল কইরা ইখলাস ছাড়া দুনিয়ার সন্তুষ্টি কামাইবার জন্য আলোচনা করেছিলে, দিনের কথাগুলো বলেছিলে, আমার সন্তুষ্টির কথা তুমি চিন্তা করো না। বান্দা তুমি, ও রিফাত, তুমি দুনিয়া যেটা চেয়েছিলে সেটা পেয়ে গেছো, আজকে তোমার এখানে কোনো প্রতিদান নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তার গলার মধ্যে বেরি পরায় দাও, সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ও ভাই রিফাত, এই জন্য বলি কারো দালালি করার দরকার নাই, কারো সুর নকল করার দরকার নাই। আল্লাহ তোমারে যে সুর দিছে ওই সুরটা নিয়ে সন্তুষ্ট থাকো। আল্লাহ তাআলা তোমাকে যে ইলম দান করেছে ওই ইলম নিয়ে ইখলাসের সাথে দ্বীনের বাণীগুলো মানুষকে শোনাইতে থাকো। আল্লাহ তাআলা এই উসিলায় হয়তো কিয়ামতের ময়দানে তোমার আমল নামাগুলো কবুল করে